আগামীকাল সকাল 7:30টায় শুরু হবে বহুল প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ। ভোট কেন্দ্রগুলোতে ব্যালট পেপার সহ ভোটের প্রয়োজনীয় সব সরঞ্জাম বিতরণ শুরু হবে। রাজধানীর আসনগুলোর জন্য ঢাকার বেশ কয়েকটি জায়গায় এই কার্যক্রম চলছে। এই মুহূর্তে রাজধানী টিচার্স ট্রেনিং কলেজ কেন্দ্রে আছেন সহকর্মী মাহসিন কবির। ভোটের সবশেষ প্রস্তুতির খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। মহসিন, সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি প্রায় শেষ। ভোট কেন্দ্রগুলোতে কিন্তু সরঞ্জামগুলো পৌঁছানো শুরু হয়ে গেছে আজকে সকালে, যেটি দেখতে পারলাম। সেক্ষেত্রে কতটুকু মনিটরিং এবং নিরাপত্তা ব্যবস্থা আছে একটু জানাবেন। যে ভোটের প্রস্তুতি একেবারেই সম্পন্ন করা হয়েছে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে এরই মধ্যে জানানো হয়েছে যে তারা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন এবং আজকে থেকে কেন্দ্রে কেন্দ্রে যে ভোটের যে সরঞ্জাম সেই সরঞ্জামগুলো পৌঁছাবে এবং সেই কার্যক্রমও আজকে থেকে শুরু হবে। সকাল থেকে শুরু হওয়ার কথা। এখনও আমরা দেখছি যে আমরা এই যে টিচার্স ট্রেনিং কলেজ যেটি নিউ মার্কেটের সেইখানে রয়েছি, সেখান থেকে ঢাকা 10-এর যে কেন্দ্রগুলো রয়েছে 120টি কেন্দ্র, সেই 120টি কেন্দ্রের যে সরঞ্জাম এবং আনসার সদস্য সহ আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছেন তাদেরকে ডিস্ট্রিবিউট করা হবে এই টিটিসি কলেজ থেকে। সেখানে যে কার্যক্রম আমরা দেখছি যে আনসার সদস্যরা তারা এইখানে এসে পৌঁছাচ্ছেন। এখান থেকে পৌঁছানোর পর তারা যে ব্যালট বাক্স সহ অন্যান্য যে সকল সরঞ্জাম সেই সরঞ্জামগুলো নিয়ে তারা ভোট কেন্দ্রগুলোতে যাবেন এবং জানেন যে এই নির্বাচনে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন থাকবেন। যেমন প্রায় 9,70,000 পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করবেন এবং সেখানে আনসার বিডিবি সদস্যরাই সব থেকে বেশি, তারা 5 লাখের উপরে তারা কাজ করবেন এবং দেখতেই পাচ্ছেন যে ছবিতে যে আনসার সদস্যরা ইতিমধ্যেই তাদের যে নির্দিষ্ট কেন্দ্র সেখানে গিয়ে তারা হাজির হচ্ছেন। সেখান থেকে তাদের যে সকল কেন্দ্রে দায়িত্ব দেওয়া হবে সেখানে তারা চলে যাবেন তাদের যে সকল সরঞ্জাম নিয়ে যাওয়ার কথা সেগুলো নিয়ে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। তো সেই যাওয়ার প্রস্তুতি চলছে এই টিটিসি কলেজে এবং ঢাকার মোট 15টি জায়গা থেকে আজকে এই সরঞ্জামগুলো দেয়া হবে এবং আমরা রয়েছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এরিয়ার মধ্যে এবং এই এরিয়ার মধ্যে যে সকল জায়গা থেকে এই সরঞ্জামগুলো দেয়া হচ্ছে তার মধ্যে এটি যেমন রয়েছে, টিটিসি কলেজ যেমন রয়েছে, তারপর পুরান ঢাকার বেশ কিছু জায়গা থেকে আজকে দেয়া হবে। যেমন ঢাকা 4-এর যে সরঞ্জাম যেটি সূত্রাপুর এবং ডেমরা নিয়ে গঠিত, সেটি ধোলাইপাড় উচ্চ বিদ্যালয় থেকে দেওয়া হবে ডেমরা, এবং ঢাকা 5-এর যে সরঞ্জাম সেটি দেওয়া হবে পশ্চিম ধোলাইপাড় যে নির্বাচন অফিস সেখান থেকে দেওয়া হবে এবং ঢাকা 6-এর সরঞ্জাম দেওয়া হবে সেন্ট্রাল উইমেন্স কলেজ অভয় দাস লেন টিকাটুলি থেকে। ঢাকা 7-এর সরঞ্জাম দেওয়া হবে আজিমপুর গভর্নমেন্ট যে গার্লস স্কুল আছে সেটিও নিউ মার্কেট থেকে খুব কাছে, সেখান থেকে দেওয়া হবে। সেটি হচ্ছে লালবাগ এবং কোতোয়ালি, এই 2টি থানার মধ্যে পড়ছে। এবং ঢাকা 8 মতিঝিল এবং রমনা নিয়ে যেটি গঠিত, সেখানকার যে সরঞ্জাম সেই সরঞ্জাম দেওয়া হবে উইলস লিটল ফ্লাওয়ার অর্থাৎ কাকরাইলে যে স্কুলটি রয়েছে সেখান থেকে দেওয়া হবে। এবং ঢাকা 9-এর সরঞ্জাম দেওয়া হবে খিলগাঁও মডেল কলেজ থেকে এবং সেখানে হচ্ছে ঢাকা 9 সবুজবাগ মতিঝিল ডেমরার কিছু অংশ সেখানে রয়েছে। ঢাকা 10 আমি যেখানে রয়েছি এই টিটিসি কলেজ, সেখান থেকে ঢাকা 10-এর সরঞ্জামগুলো দেওয়া হচ্ছে। এটি হচ্ছে ধানমন্ডি এবং লালবাগ অঞ্চল নিয়ে। ঢাকা 11 গুলশান এবং সবুজবাগ, এটি হচ্ছে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ বনশ্রী থেকে দেওয়া হবে। অর্থাৎ এইভাবে ঢাকার মোট 15টি জায়গা থেকে সরঞ্জামগুলো দেওয়া হবে। সেই সরঞ্জামগুলো নিয়ে যাওয়ার পর আজকে সেখানে রাতে তারা অবস্থান করবেন। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা সেখানে যে সকল কেন্দ্রগুলোতে নিয়োজিত থাকবেন সেখানে তারাও থাকবেন। অর্থাৎ ভোটের যে পুরো প্রস্তুতি, যে পুরো প্রক্রিয়া, সেই প্রক্রিয়া শুরু হয়ে গেছে ইতিমধ্যেই এবং জানেন যে গতকাল প্রচারণাও শেষ হয়েছে গতকাল 7:30টার মধ্যে। এখন সবাই অপেক্ষা করছেন যে ভোটের যে ভোটদানের প্রস্তুতি, সেই প্রস্তুতি চলছে এবং এর বাইরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্যদেরকে আমরা দেখেছি যে সড়কে তারা কাজ করছেন। আমাদের সহকর্মীরাও সেটি জানিয়েছেন আপনাদেরকে যে কী পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কাজ করছেন এবং আমরা যেহেতু এই ভোটের সরঞ্জাম পৌঁছানোর যে খবরাখবর সেটি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। তো সেই কার্যক্রম কিছুক্ষণের মধ্যে হয়তো শুরু হবে। এখন যে প্রস্তুতি, সেই প্রস্তুতি
পরিস্থিতি আমরা দেখছি এবং এইখানে যারা এসছেন তারা সবাই এই নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষার জন্য কাজ করবেন এবং সেটি যে আমি যখন শুরু থেকে বলছিলাম যে এই নির্বাচনে দায়িত্ব পালন করবেন সব থেকে বেশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মধ্যে আনসার এবং ভিডিপি, তাদের সংখ্যা 5,76,483 জন। এটি সব থেকে বড় সংখ্যা। এর বাইরে সেনাবাহিনীর সদস্যরা কাজ করবেন, 1 লাখেরও বেশি সংখ্যক সদস্য তারা কাজ করবেন। পুলিশের একটি বড় সংখ্যা তারা কাজ করবেন। পুলিশের মধ্যে রয়েছেন যে এছাড়া পুলিশ কাজ করবে, নৌবাহিনী কাজ করবে, কোস্টগার্ড কাজ করবে, বিমান বাহিনী কাজ করবে, বিজিবি কাজ করবে। 37,000 বিজিবি সদস্য তারাও থাকবেন। পুলিশের যেটি বলছিলাম যে 1,87,000-এরও বেশি সদস্য পুলিশের কাজ করবে। তো এই যে ডিস্ট্রিবিউশনের যে প্রক্রিয়া, এই আইন শৃঙ্খলা যারা রক্ষা করবেন তাদেরকেও কেন্দ্রে কেন্দ্রে যেখানে যেখানে যাদেরকে মোতায়েনের কথা তাদেরকে যেমন মোতায়েন করবেন, একই সঙ্গে এই সদস্যরাই প্রত্যেকটি কেন্দ্রের ভোটের যে সকল সরঞ্জাম সেই সরঞ্জামও আজকে তারা নিয়ে সেখানে পৌঁছাবেন এবং 10টার সময় থেকে এই যে প্রক্রিয়া অর্থাৎ যে বিতরণের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া শুরু হওয়ার কথা। তবে কিছুক্ষণের মধ্যে হয়তো শুরু হবে। তবে অন্য ভোটের যে অভিজ্ঞতা সেটি থেকে আসলে বলা যায় যে এই প্রক্রিয়া শুরু হতে হতে হয়তো দুপুর নাগাদ হয়ে যাবে এবং ভোটের যে সরঞ্জাম সেই সরঞ্জাম সন্ধ্যার আগেই পৌঁছানোর কথা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আনসার বিটিভির সদস্য সহ অন্যান্য যে সকল সদস্য রয়েছেন, প্রিজাইডিং অফিসার যারা রয়েছেন তারা নির্দিষ্ট জায়গা থেকে সরঞ্জামগুলো বুঝে নেবেন। বুঝে নেওয়ার পর তারা তাদের যে টিম সেই টিমগুলো নিয়েই তারা কেন্দ্রে পৌঁছাবেন। তো এখন আসলে অপেক্ষা শুধুমাত্র ভোটের। সবাই অপেক্ষা করছেন আগামীকাল যেন শান্তিপূর্ণভাবে সুষ্ঠুভাবে যেন ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় এবং সেই ভোট গ্রহণ প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে সকল কার্যক্রম নেওয়ার কথা সেই কার্যক্রমগুলো, শেষ মুহূর্তের যে কার্যক্রম সেই কার্যক্রমগুলো মূলত এখন চলছে। তো এই ছিল এখন পর্যন্ত উজমা যে ভোটের যে সরঞ্জাম বিভিন্ন কেন্দ্রে পৌঁছানো হচ্ছে তার সর্বশেষ অবস্থা।